দয়া করে শেয়ার না করে এই যে মাইক্রোফোন ফেস দ্য পিপুলের এই বক্তব্যটা কিভাবে তোমরা এডিট না করে সেন্সর না করে এটা ছাইড়ে দিলা, এই জবাব চাইতে পারবেন? মাঝে মাঝে আমরা এমন এমন কিছু কাজ করি যেটা যে হিতে বিপরীত হয়, অর্থাৎ যেই উদ্দেশ্যে করছি সেটি না হয়ে তার বিপরীত ফল ভোগ করতে হয়। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে একজন হেলমেট মাথায় দাঁড়িয়ে আছে, মুখে বাইকে বসে উনি বক্তব্য দিচ্ছেন, যা ইচ্ছা তাই বলছেন, যেই কথাগুলো মানে কি বলে কোনো ভদ্র সমাজে বা নিজে নিজে আমরা বাসায় একা একাও শুনতে বিব্রত বোধ করি বা নিজে নিজে আমরা উচ্চারণ করি না। এই লোকটা প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে যা মুখে আসছে অশ্লীল, অসামাজিক, নোংরা, কুরুচিপূর্ণ, বাজে কথাবার্তা তিনি বলছেন। এটার যারা প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন, তারা কি করতেছেন? ওই লোকের বক্তব্য পুরো ভিডিও সহ শেয়ার করতেছেন। প্রথম শব্দই মানে মোবাইলে স্ক্রল করলেই চলে আসতেছে যে তারেক রহমানের নাম উল্লেখ করে ওই লোক যা ইচ্ছা তাই বলতেছেন। তার চেয়ে বড় প্রশ্ন, এই যে এই লোকটা বক্তব্যটা কোন মাধ্যমে দিয়েছে? একটি মাইক্রোফোন ওনার সামনে আছে, খেয়াল করবেন। এই মাইক্রোফোনে একটি লোগো আছে, লোগোতে একটি নাম আছে, নামটা ফেস দ্য পিপল, একটি পরিচিত অনলাইন মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম, নামটা অনেকেই জানেন। সেই মাইক্রোফোনটা ফেস দ্য পিপলের একটা সিঙ্গেল মাইক্রোফোন, এবং এটার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু অনিয়ার কপি বা এক্সপোর্ট দিয়ে ফাইনাল কপি না, উপরে কিন্তু কোনো লোগো নাই, ব্র্যান্ডিং নেই, খেয়াল করুন। তার মানে এইটা ফেস দ্য পিপলের যিনি রেকর্ডটি করেছেন, এই বক্তব্যটা যিনি নিয়েছেন, তিনি এটা ইচ্ছা করে উন্মুক্ত করে দিয়েছেন। এটা ফেস দ্য পিপলের লোগো সহ কিন্তু এটি পাবলিশড হয়নি। যদি ফেসবুক ফেস দ্য পিপলের পেজে আমি খুঁজেছি সকাল 11টার দিকে, আজকে ইউটিউবের চ্যানেলেও খুঁজেছি, এই বক্তব্যটি ওইখানে নেই। যতটুকু আমি খুঁজতে পেরেছি, একেবারে পুরো পেজ খোঁজা তো সম্ভব না, যেটুকু আমার কাছে মনে হয়েছে গেল 2-3 দিনে। এই লোকটা যে কথাগুলো বলছে, যে ভাষা শব্দ ব্যবহার করছে, এইগুলা সেন্সর না করে, কোনো রকম এডিট না করে, সেন্সর না করে, ওইখানে বিফটো না দিয়ে কীভাবে এই বক্তব্যটা ফেস দ্য পিপলের মাইক্রোফোন সহ ইন্টারভিউটা প্রচার হইল সিঙ্গেল মাইক্রোফোন দিয়ে? এটা কোন ধরনের আপনার গণমাধ্যম, কোন ধরনের প্রচারণা, কোন ধরনের প্রোপাগান্ডা? যদি ফেস দ্য পিপল ওরা পোস্ট করে থাকে, একটা জিনিস আমাকে বলেন তো, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, আপনার বাক স্বাধীনতা বলেন, ব্যক্তি স্বাধীনতা বলেন, বা গণমাধ্যমের স্বাধীনতা নিয়েই বলি, আমি যত গণমাধ্যম সম্পর্কে ন্যূনতম ধারণা একটি আছে, পর্নোগ্রাফি, তারপরে হচ্ছে কোনো জায়গায় ধর্ষণ, রেপ বা কেস হইলো, মামলা হইলো, বা কোনো অভিযোগ হইলো, এটা যদি নিউজ আইটেম হয়, কোনো মামলা হয়, কোনো রকম কোনো নিউজের উপাদান যদি হয়, ওই ভিডিওটা যদি পান, আপনি কি উন্মুক্ত টেলিভিশন, পত্রিকা বা মিডিয়াগুলো গণমাধ্যম উন্মুক্ত ছেড়ে দেবে? এটা ওপেন, আপনি আপনার ফেসবুকেও কি সেটা ওপেন ছেড়ে দেবেন? মানে এইটা কি গণমাধ্যমের স্বাধীনতা? এই লোকটা যে কথাগুলো বলছে, যে ভাষা শব্দ ব্যবহার করছে, এইগুলা সেন্সর না করে, কোনো রকম এডিট না করে, সেন্সর না করে, ওইখানে বিফটো না দিয়ে কীভাবে এই বক্তব্যটা ফেস দ্য পিপলের মাইক্রোফোন সহ ইন্টারভিউটা প্রচার হইল সিঙ্গেল মাইক্রোফোন দিয়ে? আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।